আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ দ্যাট আপনারা সকলে ভালো আছেন। আজকে কিন্তু আমাদের ঈদ। সুতরাং আপনাদের সবাইকে হচ্ছে ঈদ মোবারক। ঈদের জন্য হচ্ছে শুভেচ্ছা দিলাম। আপনারা জানেন যে আমি আপনাদেরকে একটা কথা দিছিলাম, সেটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপে উইদাউট কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়াই আমরা হচ্ছে $1000 গিভওয়ে করব। এখন $1000 গিভওয়ের জন্য আমি আজকে ভিডিওটা মেক করতেছি। সো এই ভিডিওতে আমি ওই $1000 তো গিভওয়ে করব, সেটার জন্য হচ্ছে আমার প্রফিট মেক করা লাগবে। অ্যান্ড এই প্রফিটটা মেক করার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে যাতে আপনারা দেখতে পারেন। কারণ আমি তো আর এই নরমাল মানে ট্রেডে বা মার্কেট না দেখে ট্রেড করব না। সো যেহেতু আমার একটা ট্রেড অলরেডি লস আছে $1200, ওটা হচ্ছে আমি রিকভারি করব। আর হচ্ছে আমার $1000 হচ্ছে প্রফিট করব, যেটা হচ্ছে আপনাদেরকে আমি গিভওয়ে দিব। এন্ড গিভওয়ে দেওয়ার কয়েকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিভওয়ে দিব ৩ জনকে। গিভওয়ে দিব $1000। গিভওয়েতে একেকজন $330 করে পাবেন বা $333 আশেপাশে পাবেন। ঠিক আছে? সো কেন আমি $333 সিলেক্ট করলাম, এটা হচ্ছে বুঝেন। একটা নরমাল ট্রেডার জন্য আসলে ৫০, ১০০, ১০, ২০ এগুলা দিয়ে ট্রেড শুরু করলে লস খাবে। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি চাইতেছি যে, যেহেতু আমি গিভওয়ে করতেছি, সো বেশি মানুষকে না দিয়ে আমি অল্প কয়েকটা মানুষকে দিই, যারা হচ্ছে এই টাকাটাকে ভালোভাবে লাগাইতে পারবে, ভালোভাবে কাজে লাগাইতে পারবে। যদি আমি $330 দেই, তাহলে হচ্ছে সে চাইলে ফরেক্স করতে পারবে, চাইলে ক্রিপ্টো করতে পারবে, চাইলে বাইনারি করতে পারবে ফুল ব্যালেন্স দিয়ে। অ্যান্ড তার জন্য এটা একটা সেফলি ব্যালেন্স। ঠিক আছে? সো এই কারণে হচ্ছে আমি দিতেছি ওই ১০, ২০, ৫০ এগুলোর মধ্যে আমি নাই। দ্যাটস ইট। আমি হচ্ছে এখন শুরু করব। অ্যান্ড ভালো করে খেয়াল করবেন, আমার একটা ট্রেড অলরেডি লস আছে $1200। আমি ফার্স্টেই হচ্ছে আমাদের মার্কেটটা চেঞ্জ করে নিব বিকজ অফ বিআরএল মার্কেটটা ভালো না। দ্যাটস হচ্ছে আমি লসও করছিলাম এখানে আমার মানে ভ্যালিড রিজন থাকা সত্ত্বেও। সো আমি এখানেটা লাইভ মার্কেটে আছি। লাইভ মার্কেটের নাম হচ্ছে ইউএসডি জেপিওয়াই। অ্যান্ড ইউএসডি জেপিওয়াই মার্কেটে আমরা দেখতেছি যেটা রেঞ্জিং মুভমেন্টের মধ্যে আছে। অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা কোশ্চেন করে রাখবো। যারা আমাদের ক্লাসগুলো করছেন, তারা হচ্ছে আমাদের যে ফ্রি ক্লাসগুলো, ওইগুলো যেগুলো যারা করছেন তারা হচ্ছে কমেন্টে বলবেন কি কেন কি হয়েছে না হয়েছে। ঠিক আছে? যেটা আর কি কোশ্চেন করবো। নেক্সট ক্যান্ডেল আমাদের আপে যাবে। ক্যান্ডেল শেষ হইতে এখনো 15 সেকেন্ড বাকি আছে, বাট আমি বলে রাখলাম নেক্সট ক্যান্ডেল হচ্ছে আপে যাবে। যেহেতু আমার হাতে ততটা সময় নেই, দ্যাটস হচ্ছে আমি ওয়েট করতে পারতেছি না। আমি জাস্ট হচ্ছে ট্রেডটা নিয়ে এই ক্যান্ডেলটা যদি ডাউনে যায়, তাহলে হচ্ছে আমাদের নেক্সট ক্যান্ডেল আর কি শিওর শর্ট। এই ক্যান্ডেলটা গ্রিন হলে সমস্যা। অ্যান্ড এই ক্যান্ডেলটা গ্রিনই হয়ে গেছে। মানে অ্যাকুরেসি কোন লেভেলের চিন্তা করে দেখেন। বলছি ক্যান্ডেল আপে যাবে, ক্যান্ডেল 1 সেকেন্ডের মাথায় কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে। আমি এখানে এখন জানি না কি হয়, বাট মার্কেটের মোমেন্টাম অনুযায়ী আই থিঙ্ক আমাকে প্রফিট দিয়ে দিবে, বিকজ অফ এটা একটা লং ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। দেখার বিষয়ে কি করে। আমি এখানে বলছিলাম কেন আপে যাবে, সেটা হচ্ছে আপনি কমেন্টে বলে দিবেন কেন আমি এখানে বলছিলাম যে ক্যান্ডেলটা আপে যাবে। ঠিক আছে? সো আমি আশা করি আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, আমি চার্টটি একটুখানি ইয়া করে দিলাম। যারা আমার ভিডিও দেখছেন, তারা ফুল ক্লিয়ার এখানে কেন আমি আপের জন্য ট্রেড নিছি। তারা সবাই কমেন্টে বলে দিবেন কেন আপের জন্য ট্রেড নিছি। অ্যান্ড এইটা প্রফিট করার পরেও আমার হচ্ছে আরো প্রফিট করা লাগবে। আরো $1000 মতন, সরি আরো $1200 দিয়ে ট্রেড নেওয়া লাগবে। অ্যান্ড এটা একটা শিওর শর্ট ভাই। এই ক্যান্ডেল আমার ট্রেড মাঝখানে পড়েও এটা শিওর শর্ট হয়েছে। দ্যাটস ইট, 3, 2, 1 অ্যান্ড বুম। দেখছেন প্রফিট হয়ে গেছে। আমি এটাকে কেটে দিই। কেটে দিয়ে হচ্ছে আমি মার্কেট শিফট করা দরকার আছে কি নাই চিন্তা ভাবনা করতেছি। কারণ মার্কেট এই ক্যান্ডেলটা যদি নিচে আসতো, তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্যান্ডেল বা এই ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিতে পারতাম। তো যদি নিচে আসতো, বাট 30 সেকেন্ডের আগে মনে হয় না নিচে আসবে, বিকজ অফ এটার মধ্যে মোমেন্টাম অথবা ভলিউম যেটাকে বলে, ওইটার হিউজ পটেনশিয়াল হিউজ। এই কারণে হচ্ছে মার্কেট ডাউনে আসতে চাইতেছে না। প্যারা নাই। এই যে ডাউনে আসছিল। যাক, ওয়েট করি। যদি ক্যান্ডেলে ডাউনে আসে, নেক্সট ক্যান্ডেল আমাদের আবার শিওর শট হয়ে যাবে। অ্যান্ড আমি চার্ট আবারও ইয়া করে দিলাম, জুম আউট করে দিলাম। আপনারা বলবেন যে কেন শিওর শট হবে। ঠিক আছে? আমি এখানে কোনো আপনাদেরকে কিছুই মানে বুঝাবো না। জাস্ট আপনারা যারা করছেন, আমি কষ্ট করে যে ভিডিওগুলো দিচ্ছি, আমি আসলে ভিডিও দিতে আমার মন চায় না, কারণ হচ্ছে ইউটিউবে ভিউজ নেই। মেইন কথা যেটা। কারণ আমার এত ভাই ঠেকা পড়া নেই। বাট আপনারা দেখতেছি লস করেন, এই কারণে হচ্ছে আমি শিখেছিলাম। বাট আপনারা যেই কাজগুলো করছেন ভাই, শেয়ার করেন নাই, কিছু করেন নাই, হুদাই। যাক, ক্যান্ডেলটা আমাদের প্রচুর পরিমাণে ডাউনে এসে পড়ছে। আমরা হচ্ছে ট্রেডটা নিতে পারলাম না এই ক্যান্ডেলে, বাট আই হোপ দ্যাট আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য নিতে পারবো, যদি আমাদের এই ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেল হয় বা এই ক্যান্ডেলটা ডাউনে যায়। এখন ডাউনে সেই যেথায় যাক, খালি এরকম টাইপের ক্লোজিং না করলেই হয়। ঠিক আছে? একটা স্ট্রং ক্যান্ডেল হোক, ডাউনে যাক, আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য যেতে পারবো। কেন যাবো, এটা হচ্ছে আপনারা বলবেন কমেন্টে। আমি একটুখানি মার্কেটটা দেখি। হ্যাঁ, এই মার্কেটে আমরা ইজিলি আপের জন্য চলে যেতে পারতাম।
মার্কেট এড করি কিছু ইউরো ইউএসডি ইউরো জেপিওয়াই দোনোটা মার্কেটের ক্যান্ডেল তো সেম, মোমেন্টাম দুইটারই সেম, বাট কারণ আমরা ইউএসডি জেপিওয়াই এখন হচ্ছে আপের দিকে চলে যাব, কোনো এমটিজি নেই, কোনো কিছু নেই। আমি টোটাল দুইটা ট্রেড প্লেস করবো এখান থেকে, ঠিক ঠিক আছে। এই কি ট্রেড প্লেস করছি ভাই আমি দুইটা, তিনটা পড়ে গেছে। মাউসে ক্লিক নাকি হাতে কি হইছে কে জানে, যাই হোক তিনটা পড়ুক চারটা পড়ুক, এটা লস দিবে না, আমি আশাবাদী। অ্যান্ড আমাদের যেহেতু ঈদ, এই তো সবাই হচ্ছে ভালো মতন করে দিন কাটান, নামাজ টামাজ পড়েন, ঠিক আছে। আর দোয়া করবেন সবার সবার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি, and হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড এই এই ক্যান্ডেলের রিজনটা আপনারা বলে দিবেন। আই থিঙ্ক দ্যাট এই ক্যান্ডেলটা আমাদের ভালো পরিমাণে একটা, এই যে বলার সাথে সাথে হয়ে গেছে, পুরো দেওয়ার কথা ছিল, অ্যান্ড ভালো লেভেলে দিতেছে। ভাই রিয়েল মার্কেট আজকে এত ভালো যেটা বলার বাইরে। আমি আমার লাইফে সবচেয়ে মানে খারাপ দিন যায় হচ্ছে বৃহস্পতিবার। ওই দিন হচ্ছে আমি লাইভ ট্রেড করলে, আমি পাবলিকলি সিগন্যাল দিলে বা সেশন দিলে আমার লস হয় না, বাট আমি পার্সোনাল ট্রেড করতে গেলে বৃহস্পতিবার আমার লস হয়ে যায় ভাই। এইটা আমি, আমার প্রফিট হইলেও কেমন কেমন জানি লস হয়ে যায়, বুঝতে পারছেন, এটা আমি মানে ধরতেই পারি না। যাই হোক, আমার অলরেডি প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অ্যান্ড ভালো অ্যামাউন্টের প্রফিট হয়েছে। আচ্ছা, $2,928 মতন আমার প্রফিট হয়ে গেছে। 2,928। আমি ট্রাই করব তিনজনকে দেওয়ার, বিকজ অফ তিনজনের বেশি, আচ্ছা ট্রাই করি আমি পাঁচজনকে দিব, না সমস্যা নেই। দ্যাটস ইট। ভিডিওটায় যারা ক্লাস করছেন তারা মাস্ট বি বলবেন কোন রেজনে ট্রেড নিচ্ছি, কারণ আমি দেখতেছি আপনারা কি ক্লাস করছেন আমার, অ্যান্ড আমি কতটুকু বুঝতে পারছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে মানে ট্রাই করছি, অ্যান্ড এই জিনিসগুলো আসলে যারা কি বলে, যারা হচ্ছে আপনার প্রিমিয়ামে নিয়ে শিখায়, পেইড কোর্স শিখায়, তারা এগুলো শিখায় না আমি যেভাবে শিখাইছি একেবারে। আমি কোনো ফালতু লজিক শিখাইনি আপনাদেরকে, আমি কোনো লেভেল নাম্বার রাউন্ড নাম্বার এগুলো শিখাই নাই। এগুলো বাইনারিতে এক্সিস্ট করে না, বুঝতে পারছেন। যেগুলো শুধুমাত্র ভ্যালিড, আমি শুধুমাত্র ওইগুলো আপনাদেরকে শিখাইছি, অ্যান্ড এটার বাইরে আমি কোনো কিছু শিখাইনি। সো ক্লাসগুলো এখনো করেন যদি লসে থাকেন, অ্যান্ড যারা যারা করছেন তারা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। দ্যাটস ইট, ভালো থাকবেন সবাই, অ্যান্ড অ্যাগেইন ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।